লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধে ১১৬০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এটি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এছাড়া গাজা যুদ্ধে আরও ৮০০ ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে ইসরায়েলি দখলদার বাহিনীর মনোবল দুর্বল হয়ে পড়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, গত ১ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ১২০০ ইসরায়েলি সেনাকে আমাদের সহযোদ্ধারা হত্যা করেছে। বর্তমানে ইসরায়েলি বাহিনী লেবাননে কোণঠাসা হয়ে পড়েছে, ফলে যুদ্ধে ফ্রন্ট সারিতে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এদিকে বারবার ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হচ্ছে হিজবুল্লাহর পক্ষ থেকে, ফলে ইসরায়েলি বাহিনী এখন দিশাহীন হয়ে পড়েছে। সর্বশেষ খবর অনুযায়ী হিজবুল্লাহ ৩ দিক থেকে ক্রমাগতভাবে ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুখ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করছে, ফলে ইসরায়েলি সেনার নিহত হওয়ার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এছাড়া ইসরায়েলের ৫০টি ড্রোন, ৫০টি হারমেস ৯০০ ড্রোন, একটি কোয়াডকপ্টার এবং অসংখ্য গ্লাইডার ধ্বংস করা হয়েছে। ফলে ইসরায়েলি বাহিনী বর্তমান যুদ্ধে আশানুরূপ ফলাফল পাচ্ছে না।